বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আবারও চলে আসলাম আমার খাবারের আয়োজন নিয়ে। তো খাবারের আয়োজনের আগে আমি দুইটা কমেন্ট নিব আমার দুইটা অডিয়েন্সের। তো আন্নি কণিকা আপু লিখেছেন, আপনি লিখেছেন যে আজকে খাবারের কালারটা একদম রিয়েল আর মজাদার লাগছে। আমি একটা ভুড়ি রান্না করেছিলাম, আবার ফ্রাই প্যানে উঠে সেই খাবারটা ভাজা ভাজা করেছিলাম। ওটা অনেকের কাছে ভালো লেগেছে, অনেক কমেন্ট আসছে ওই ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ আন্নি কণিকা। আর আরেকজন ফেরেস্তা ফেরেস্তা আপু লিখেছেন, আমিও এইভাবে করি। আমার মনে হয় ময়মনসিংহে আমরা যারা থাকি বেশিরভাগ মানুষ ভুড়িটা বেশি পছন্দ করে, আর ভুড়িটা এভাবে রান্না করার পর ফ্রাই প্যানে উঠিয়ে ভাজা ভাজা করে খায়। যাই হোক, আজকে আমি আমার খাবারের ভিতরে কি রেখেছি খাবারের মেনুতে একটু দেখিয়ে দিই একদম ক্লোজভাবে। অনেকেই বুঝে না, লোভনীয় খাবার নাকি বোঝা যায় না। তো এটা আলু ভর্তা, আজকে বড় মাছ, এটা রুই মাছের ভাজি, আর মেজারমেন্ট কাপের 1 কাপ ভাত, আর এটা একটু গরুর মাংস। আর এখানে আছে সেই মজাদার ডাল। তো আজকে আমি ডাল দিয়ে ভাত খাবো। তো কাঁচামরিচটা নিতে ভুলে গেছি আমি, তো কাঁচামরিচটা নিয়ে খাবো। তো আমার খাবারটা আজকে স্টার্ট করি। তো এখন আমি খাবো, মাংসটা একটু উঠিয়ে নিই। আর কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে খাবো। আগে একটু ডালটা খেয়ে নেব। আমি ডাল কিন্তু দিয়ে পছন্দ করি, ডাল দিয়ে আলু ভর্তা খুব পছন্দ করি। আপনারা কি ডাল দিয়ে আলু ভর্তা খান কিনা জানাবেন। এক মিনিট। তো একটু ভিডিও, আসলে কি ভিডিও শুরু করলে ফোন আসে। তো আমার এক পরিচিত বোন ফোন করেছিল। আমার কিন্তু কাঁচামরিচ খুব পছন্দ, ইদানিং খুব পছন্দ করি খেতে, আমি জানি না কেন। আমি একটু ডাল নেব, ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে অনেক মজা। আপনারা কারা কারা ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে খান আমাকে জানাবেন। আমি ডিম ভাজার সাথেও আলু ভর্তা দিয়ে খাই। বাইরের সাউন্ড একটু ইগনোর করবেন, চিল্লাচিল্লি করছে আমাদের ডগটা। আল্লাহর অমৃত খাবার, এত মজাদার খাবার আর কি। আলু ভর্তার ডাল, আপনার ডাল আর ডিম, ডাল ভাজার সাথে ডিম দিয়ে খেয়ে দেখবেন, ওটাও অনেক মজা। পুরা খাওয়াতে আমার এটা শেষ করব। এটাকে কি বলে, কাঁচামরিচ। আমি 3টা কাঁচামরিচ নিয়েছি, আপনারা দেখেছেন। আমি 3টা কাঁচামরিচ শেষ করার চেষ্টা করব। এখন আলু ভর্তার ডাল খাওয়া শেষ, আমার মাছ দিয়ে খাবো। আজকের দুপুরে আপনারা কে কী দিয়ে খেলেন জানাবেন, দেখি আমি আপনারা ভিডিওটা আমার কয়জন পুরাটা দেখেন। বাচ্চাদের পরীক্ষা তো শর্টকাট আসছে,
ঝামেলা মুক্ত রান্না হয়েছে বাসায়। হঠাৎ খুব কাঁচামরিচ খাওয়ারই নেশা হয়েছে হঠাৎ। কয়দিন ধরেই, আজকে 20-25 দিন ধরে খালি কাঁচামরিচ খেতে ইচ্ছে করে। আসলে মেডিসিন অনেক পড়ে আমার শরীরে, মেডিসিন খাই দেখে কাঁচামরিচটা অনেক ঝাল। ক্যামেরাতে যেমন ঘাম ঘাম লাগছে কেন? আজকে আমাদের কুকুরটা খুব ডিস্টার্ব করছে, বুঝলাম না। মাছটা খুব টেস্ট আসলে, একদম এটাকে কি বলে, একটা বড় মাছ তো বাত্তি থাকে, বাত্তি মাছ। মাছওয়ালা মামাটা বলছিল যে আপনার নেন, এই মাছটা মজা হবে। তো আমার তো পরিচিত, আমার তো বলে মজা না হলে খায় টাকা দিবে। আসলে মজা হয়েছে। আমাকে ওরা কেউ দিবে না, কারণ আমি সাধারণত মিন্টু কলেজের বাজারে বেশি যাই। আগে নতুন বাজারে যেতাম, তো এখন দেখা যায় যে বেশিরভাগ আমার মিন্টু কলেজের বাজারে যাওয়া হয়। এখন আমি মাংসটা নিব। এই পিসটা আমি খুব পছন্দ করি। আমার সোজা কথা, হাড়যুক্ত মাংসটা আর কি আমি খেতে খুব পছন্দ করি, কারণ হাড়ের সাথে যে মাংস থাকবে ওই মাংসটা নরম থাকে, নরম মাংস আমার পছন্দ। তো আমার শ্বশুর বাড়িতে এসে দেখে আমার সব ভাসুররা রানের সলিড মাংস পছন্দ করে। আমি তো অবাক, কারণ রানের সলিড মাংস আমাদের বাসায় আমাকে উঠাইলে আমি তো এটা খাবোই না। হাড়ালা মাংস তো হাড়ালা মাংস তো আমার আম্মা আর কি মাঝে মধ্যে রাগ করে বলতো শরীরে হাড় কেটে দিই। এটাও বেশ মজা হয়েছে, লাগবে। হাড়টা একটু চিবিয়ে খাই। আজকে এ পর্যন্তই।
অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।